আরো আসছে সব আসতে শুরু করে উড়িষ্যা থেকে আসছি, প্রতি বছর আসি, একটা 27 বছর হয়ে গেছে। তারকেশ্বর মন্দিরের চিরাচরিত ব্যবস্থা এটা। গাজনের যে গাজন আমরা বলি, চৈত্রের গাজন, গতকাল মহাবিশ্ব অনুষ্ঠিত হয়েছে। সারাদিন সন্ন্যাসীরা উপবাস থাকার পর যে নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়, সেই সময়সীমায় গিয়ে তারা মহাবিশ্ব সম্পন্ন করে। একটা ছোট্ট মালসার মধ্যে 3টে চাল একটা পাতে পড়ে থাকে, তাতিয়ে নিয়ে একটা হাঁড়িতে পড়ে থাকে, আর একটা দাঁতে কেটে ফেলে দিয়ে ফল করে সারাদিন শেষে। আজকে ফল ও ঝাঁপ, আজকে রামনগর থেকে ঝাঁপ আসে বাবার কাছে। ঝাঁপ, কাঁটা ঝাঁপ নিয়ে এসে ভক্তরা সেই কাঁটার মধ্যে লুটিয়ে পড়ে। পরম পূজ্যপাদ মহন্ত মহারাজ এই যে সন্ন্যাসী, এদের পার্থিব ফল প্রদানের জন্য উনি ফল বিতরণ করেন। এই ব্যবস্থা তারকেশ্বর মন্দিরের প্রথম থেকে। আগামীকাল বাবার বিবাহ সম্পন্ন হয়, নীলাবতীর বিবাহ। এই নীলাবতীর বিবাহর সাথে সাথে গাজনও সম্পূর্ণ হয়। তারপরের দিন চড়ক করে গাজন সম্পন্ন হয়। পয়লা বৈশাখ আবার যে যার উত্তরীয় খুলে সন্ন্যাসব্রতকে ছেড়ে সংসার জীবনের সংসার যাত্রা নির্বাহের জন্য বেরিয়ে যান। এ হচ্ছে তারকেশ্বর মন্দিরের চিরাচরিত ব্যবস্থা। এ বছরও তার নির্বিঘ্নে এখনও পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। তারকনাথ দেবের অসীম কৃপায়, মহন্ত মহারাজের অসীম কৃপায় তা এবছরও রূপান্তরিত হচ্ছে। দেখা যাচ্ছে যে হাজার হাজার ভক্ত যারা সন্ন্যাসী, তারা কাঁটা নিয়ে তারা দৌড়ে আসছে, এই যে একটা দৃশ্য, কি বলবেন? এটাই এখানকার মন্দিরের কাঁটা ঝাঁপ। কাঁটা নিয়ে এরা ছুটে আসে রামনগর থেকে, মন্দিরে এসে বাবার কাছে তারা তাদের ভক্তি সমর্পণ করে, কাঁটার উপরে ঝাঁপিয়ে পড়ে। এরই ফলস্বরূপ
আমাদের মহন্ত মহারাজ, পরম পূজ্যপাদ মহন্ত মহারাজ, উনি পার্থিব ফল প্রদান করেন। এবং মূল সন্ন্যাসীকেও দেখা গেল যে ওখানে ফল দিতে। মূল সন্ন্যাসী থেকে আরম্ভ করে যা সন্ন্যাসী আছে প্রত্যেকেই এই ঝাঁপে অংশগ্রহণ করে, যারা তারকেশ্বরে উপস্থিত আছে প্রত্যেকে। আপনার নাম? সন্দীপ চক্রবর্তী, সভাপতি তারকেশ্বর পুরোহিত মণ্ডলী।